হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি রান্না করছি পাঁঠার মাংস। সব মাংসটাকে ধুয়ে নিলাম, সব মশলাগুলোকে দেখো এই যে আমি পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে। তারপর একে একে সব মশলা দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিলাম। কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেজপাতা পেঁয়াজ দিয়ে লাল করে একদম একটু ভেজে নিলাম। এরপর যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, আমি ওতে মাংসটা ঢেলে দিব। এই দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে দিচ্ছি মাংসটা। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর একটু ঢেকে রাখবো, কারণ কি যেহেতু পাঁঠার মাংস সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে। এই দেখো সুন্দর করে বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন এই যে খুলে ফেললাম ঢাকাটা। দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তা আলু গোটা রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটাও মোটামুটি হয়ে গেছে। এবারে আমি দেখো ভাবছি আর একটু ঢেকে দিব, না হয়ে গেছে, ভাজা সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবারে আমি একটু পরিমাণ মতো তাতে ঝোল দিয়ে দিব। এই দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো ঝোলটা দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেল। খুব বেশি একটা দেব না, কারণ কি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এবারে আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি ওতে গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেব, কারণ আমি সবসময় গরম মশলার গুঁড়োটাই ইউজ করি। আমি নিজে বানিয়ে নিই গুঁড়োটা। বাস কমপ্লিট হয়ে গেল আমার রান্না। এখন শুধু নামিয়ে দেওয়ার পালা। দেখো তো কেমন হয়েছে রান্নাটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।